বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রোববার ৮ সেপ্টেম্বর দুপুর ১২:১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। জানা যায়, রোববার দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ ৩৯ জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করিয়ে ক্ষমা চাওয়ার পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। হিরো আলম বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবোস করায়। এরপরে আমাকে কিল ঘুষি মেরেছে মুখে ও মাথায়, বুকে ও শরীরের অন্যান্য জায়গাও মারে। তাদের অভিযোগ, আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি। তিনি বলেন, আমি কখনো তারেক জিয়াকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি জুতার মালা গলায় দিয়ে করব। বিএনপি এখনো ক্ষমতা পায়নি, তার আগেই দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরাচার শাসক তাড়িয়ে কি আর এক স্বৈর শাসককে ক্ষমতায় আনার জন্য তাড়িয়েছি? বিএনপিকে উদ্দেশ্য করে এই কথা হিরো আলম বলেন। সম্মানিত দর্শক, নেটিজেনরা বলছেন যে হিরো আলমের উপরে বিএনপি এই হামলা করে তারা তাদের জনপ্রিয়তা অনেকটাই হারিয়েছে। দর্শক, আপনি কি মনে করেন? আপনিও কি এমনটি মনে করেন? এই মুহূর্তে এমন পরিস্থিতিতে হিরো আলমকে বিএনপির মারা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? এ সময় বিএনপির আসলে কি এই কাজটা করা উচিত কিনা আপনি কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।